নির্বাচন কমিশন ক্ষমতাসীন সরকারের শতভাগ আজ্ঞাবহ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেছেন, কমিশন নয়, সিটি নির্বাচন পরিচালনা করছে সরকার। সরকার যা যা করতে বলছে নির্বাচন কমিশন তাই করছে। শনিবার সকালে রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আফরোজা আব্বাস। ক্ষমতাসীন সরকার সিটি কর্পোরেশন নির্বাচনকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি এ সময় বলেন, জনগণের প্রতিনিধি হিসাবে যে নির্বাচন করা উচিত সে ব্যাপারে কোনো রকম ভূমিকা পালন করেনি নির্বাচন কমিশন। একদম শতভাগ সরকার আজ্ঞাবহ। আমাদের বারবার বলা হচ্ছে আমাদের এই নির্বাচন পর্যন্ত কোনো কাউন্সিলর প্রার্থী যারা বাইরে আছেন, বেশিরভাগই তো জেলে, যে কজন আছেন নেতাকর্মী এবং কাউন্সিলর প্রার্থীরা, তাদেরকে গ্রেপ্তার না করতে, তারপরে ওরা গ্রেপ্তার করছে এবং হামলা চালাচ্ছে, লিফটেড ব্যানার এখনও এগুলো লাগাতে দিচ্ছে না, একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাখছে যাতে আমরা নির্বাচন বয়কট করি, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। সরকার বুঝে গেছে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, সেজন্য ক্ষমতাসীন সরকার সিটি নির্বাচনে সেনাবাহিনী নামাচ্ছে না। এ থেকে বোঝা যায় সরকার সুষ্ঠু নির্বাচন চাচ্ছে না এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করছে না মন্তব্য করে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন যে তোমরা যদি পোলিং এজেন্ট দাও একে কিন্তু আর ফেরত পাবে না। তারপর আমরা শুনতে পেলাম প্রত্যেকটা আবাসিক হোটেলে ওরা বাইরের মানুষ এনে বহিরাগত সন্ত্রাসী এনে ধরে ফেলেছে বিভিন্ন হোটেলে। আপনারা সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা, আপনারা মাঝে মাঝে গিয়ে ওগুলো খেয়াল করতে পারেন। ওগুলো দিয়ে ওরা ভোট ডাকাতি করতে যাচ্ছে, কারণ সরকার বুঝে গেছে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। সেই জন্যই সরকার সেনাবাহিনী নামাচ্ছে না এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করছে না। আমরা চাচ্ছি সবসময় যেন সুষ্ঠু একটা নির্বাচন হয়, সবাই যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, কিন্তু সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এছাড়া দেশের গণমাধ্যম এবং জনগণ আমাদের বড় শক্তি উল্লেখ করে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বলবো। ভোট দেয়া জনগণের অধিকার। আমরা ভোট ডাকাতি করব না, কাউকে ভোট ডাকাতি করতেও দেব না। সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে দায় দায়িত্ব নিয়ে কাজ না করার জন্য সরকার ও সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ নির্বাচন কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে মীর হাজিরবাগ এলাকায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। খবরের কাগজ দেখেছেন যারা, তারা জানেন নির্বাচন কমিশন নতুনভাবে বেগম খালেদা জিয়া সম্পর্কে নতুন কথা বলার চেষ্টা করেছেন। গত 3 দিন পর যিনি আহত হলেন, গুন্ডা পান্ডার হাতে নির্যাতিত হলেন, তখন তার প্রাণ নাশের চেষ্টাও হলো। তখন কিন্তু এই নির্বাচন কমিশন চুপচাপ রইলেন। একটি কথাও বাকরুদ্ধ নির্বাচন কমিশনের একটি শব্দ উচ্চারিত হতে আমরা শুনলাম না। এখন যখন তিনি নিজের আত্মরক্ষার জন্য যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা নিয়ে বেরোচ্ছেন, তখন এটা খারাপ কাজ বলে ম্যাজিস্ট্রেটের কাছে নতুনভাবে তিনি অভিযোগ করেছেন যে এটা নিয়ম বিরুদ্ধ। সুতরাং এই নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত তার দায়িত্ব সঠিকভাবে পালন না করবেন, তার উপর জনগণের বিন্দুমাত্র বিশ্বাস নেই, কোনো আস্থা নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে হামলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সমর্থক কয়েকটি সংগঠনের লোকজন। শনিবার বেলা 11:30টার দিকে প্রেস ক্লাবের সামনে আওয়ামী সমর্থক বিভিন্ন সংগঠন আয়োজিত একটি মানববন্ধন থেকে ওই হামলা চালানো হয়। স্বাধীনতা ফোরামের মানববন্ধনটি শুরু করতেই অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আওয়ামী সমর্থক কয়েকটি সংগঠনের লোকজন বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে অংশগ্রহণকারী বেশ কয়েকজনকে আহত করে।